সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকালবেলায় যেরকম বাইরে আসি, এখন তো বাইরে আসতে বেশ ভালোই লাগে, আকাশটা দেখতেও বেশ সুন্দর লাগে। এখনকার যে আকাশ, শরতের আকাশ, বর্ষার আকাশ সব মিলিয়ে বেশ সুন্দর। বর্ষাটা একটু পিছিয়ে গেছে, কিন্তু তবুও ভীষণ ভালো লাগে আকাশটা দেখতে। আর আজকে আমি কোনো পুরো ব্লগ নিয়ে আসিনি, কারণ আমি পুরো ব্লগ করতে পারিনি। আমি শুধু একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, শুধু এই রেসিপিটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বাইরে এসে সকালবেলায়, খুব সকাল নয় এটা, কিন্তু তো অবশ্য রোদটা খুব আগেই পড়েছে, তবে তবুও 8টা বাজছে এখন। আমি বাইরে এসে একটুখানি বাইরেটা দেখলাম, আকাশ দেখলাম, রাস্তাঘাট, স্টেশন সমস্ত কিছু দেখে তোমাদেরকে দেখিয়ে নিয়ে ঘরে চলে আসলাম। এসে প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি রান্না করব ওলের ডাঁটা, ওটাকে কাঁঠালের বীজ দিয়ে, তারপরে পটল এই সমস্ত দিয়েও রান্না করে, কিন্তু আমি করব চিংড়ি মাছ, রসুন এই সমস্ত দিয়ে আর নারকেল দিয়ে। সেটা দুরকমভাবে হবে, কারণ বুবাই নারকেল দেওয়াটা খাবে না, আর আমরা নারকেল দেওয়া খাবো। আমরা চিংড়ি মাছ নারকেল দুই দেওয়াই খাবো, কিন্তু বুবাই শুধু চিংড়ি মাছ দেওয়া খাবে, কিন্তু নারকেল দেওয়া খাবে না। তা দেখো আমি কিভাবে এই ওলের ডাঁটাটাকে রান্না করছি। প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, একদম সেদ্ধ করে জল ঝরিয়ে আগের দিন রেখে দিয়েছিলাম, দিয়ে পরের দিন আমি এটা রান্না করছি। তাহলে দেখো কিভাবে করছি। টগরি সকালে এসে যা রান্না করা সেগুলো করে দিয়ে গিয়েছে, আর এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে ওলের ডাঁটা। তো চিংড়ি মাছগুলো আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজতে, আর এখানে রসুনটা থেঁতো করে রাখা আছে। আচ্ছা, আর এখানে ওলের ডাঁটা, এগুলো কাটা কিছু দেখায়নি তোমাদের। ওলের ডাঁটা কেটে সেদ্ধ করে রাখা আছে জল ঝরিয়ে। এখন আমি রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। আর এদিকে রান্না হয়েছে মাছের ঝোল। এই দেখো মাছের ঝোল, আর এটা একটু আলাদা করে রাখা আছে, জায়গায় হয়নি। আর এখানে হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা সবজি। আর এখানে হয়েছে কাঁকরোল ভাজা, আর একটু মুসুরির ডাল, যেটা আমাদের প্রতিদিনের সঙ্গী আর কি। এই রান্না হয়েছে, আর ভাত তো হবেই এই পর্যন্ত। তাহলে দেখতে থাকো আমি ওলের ডাঁটাটা কীভাবে রান্না করি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, সবাই নর্মালি যেভাবে করে আমি ঠিক সেভাবেই রান্না করেছি, আলাদা কিছু নয়, স্পেশাল কিছু নয়। চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে তুলে নিয়েছিলাম, আর ডাঁটাটা আগের দিন খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে প্রেসারে অনেকগুলো সিটি দিয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছিল, যাতে পরের দিন সকালে রান্না করতে সুবিধে হয়। সেই কারণ ওটা আমি রান্না করব, টগরি অন্যগুলো রান্না করবে। তো ও রান্না করে দিয়ে চলে গেছে, আর রসুন টসুন ছাড়িয়ে দিয়ে গেছে, ওগুলো রেডিটা করে দিয়ে গেছে। কিন্তু ওলের ডাঁটা কাটা বা ধোয়া বা সেদ্ধ সেগুলো টগরি করেনি, সেগুলো আমরাই করেছি। তাই দেখো সর্ষের তেলেই এটা করব, কারণ সর্ষের তেলেই এটা ভীষণ ভালো লাগে খেতে। আমার শ্বশুর বাড়িতে তো কাঁঠালের বীজ, তারপরে পটল এগুলো দিয়ে করে, সর্ষে বাটা এই সমস্ত দিয়ে করে, রসুনও দেয়, কিন্তু তার মধ্যে সর্ষে বাটাটা দেয়। আর আমি করি আবার, যেহেতু আমি বাপের বাড়িতে এই রকম দেখে এসেছি, তা দুরকম খেতেই আমার ভালো লাগে, এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে। কিন্তু ওটা পাওয়া যায় না, কাঁঠালের বীজ তো আর পাওয়া যায় না বলতে কাঁঠাল খেলে তবেই পাবো, আর ওই বীজ কিনে নিয়ে এসে খাওয়া আমি ওটা খেতে পারি না, সেই কারণে আর কি বীজ কিনে নিয়ে আসতে নিষেধ করি। তা কাঁঠাল যদি খাওয়া হয় তাহলেই বীজগুলো পাওয়া যাবে, তা সেই জন্য বীজগুলো নেই, শুধু পটল দিয়ে ভালো লাগবে না, তাই এভাবেই রান্না করলাম, রসুন দিয়ে আর নারকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। এটা ইলিশ মাছের মাথা দিয়ে তো ভীষণই ভালো লাগে, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। কিন্তু ইলিশ মাছের মাথাটা আর আনা হয়নি, ইলিশ মাছও আনা হয়নি, যা এনেছে তাই দিয়েই করলাম।
এটাও খেতে ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে, আবার ওই কাঁঠালের বীজ বা পটল ওগুলো দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তা শ্বশুরবাড়িতে ওই পটল টটল দিয়ে করতো, সর্ষে বাটা দিয়ে দারুণ লাগতো, ওটাও খেতে খুব সুন্দর লাগতো। আবার এইভাবে খেতেও ভালো লাগে, যখন যেরকম সুবিধে হয় খাই। তা এখন আমি এভাবেই রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে আর তেলে রসুন দিয়ে দিলাম অনেকটা পরিমাণ, আর একটু কাঁচা লঙ্কাও দিলাম। কিন্তু ওলটা ভীষণই ভালো ছিল, ওলের ডাঁটাটা একটু গলা ধরেনি। লঙ্কা দিয়েছিলাম যে হয়তো গলা ধরবে সেই কারণে, কিন্তু না, একটু গলা ধরেনি। আর লেবুও দিয়েছিলাম, লেবুর রস আর তো যা দেয় সেই সমস্ত দিয়েই রান্না হয়েছে। শেষে নারকেলটা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম, মিষ্টি মানে চিনি দিয়েছিলাম একটু, দিয়ে নামিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে। আর বুবাইয়ের জন্য আলাদা করে নারকেল দেওয়ার আগে তুলে রাখা হয়েছে, এরপরে নারকেল দেওয়ার আগে তুলে রাখা হয়েছে। আর বুয়ার বাবা ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, ওটা নাড়বে বলে। ও আবার এইগুলো খুব ভালোবাসে, এগুলো ডাটা এগুলো খেতেও যেমন ভালোবাসে, এগুলো মানে ও ভাবছে কখন ওর হাতে দেব, ও নাড়লে বোধহয় জিনিসটা একটু বেশি ভালো হবে, আমি বোধহয় ভালো মতো নাড়তে পারছি না। এটা হচ্ছে ওর বক্তব্য, যে আমি ঠিকঠাক নাড়তে পারছি না, মানে হাত নাড়াতে পারছি না। অবশ্যই এটা ঠিক কথা, কারণ আমার হাতটায় বেশ ব্যথা, মানে কাঁধ থেকে যথেষ্ট যন্ত্রণা, সেই কারণে আমার একটু নাড়াতে কষ্টই হচ্ছে। কিন্তু ও দাঁড়িয়ে আছে যে ও নাড়বে, আমার ঠিক আছে আমি একটুখানি নাড়ি চিংড়ি মাছটা দিয়ে, আমারও ভালো লাগছে নাড়তে যতই ব্যথা হোক হাতে। তারপরে ও চলে আসলো, এবার ওই দেখো ওই নাড়বে, আমি আর নাড়িনি। নারকেল ওই যে কুড়িয়ে রেখে দিয়েছি, সেই কোরানো নারকেলটা তোমাদের দেখালাম। তো এইভাবে শুধু রেসিপিটাই নিয়ে এসেছি আজকে, আর আলাদা করে কোনো ব্লগ, রস দিয়ে দিল, লেবুর রসটা দিয়ে দিল, আর আলাদা করে কোনো ব্লগ আমি আনিনি, কারণ আমি ব্লগ তৈরি করতে পারিনি, রেডি করতেও পারিনি, মানে এডিট করা তো দূরের কথা, আমি ব্লগ তৈরিই করতে পারিনি। সেই কারণে কোনো কিছু ভিডিও করতে পারিনি, শুধু এইটা রান্নাটা করেছিলাম, তাই এইটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা অনেক দিন থেকে মনে হচ্ছে খাবো 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 ওলের ডাঁটা, কিন্তু ওই কাটতে হবে ভয়ে আমি আনতে দিচ্ছি না। মানে কচুর ডাঁটাটা পাওয়া যায় মানে কাটা, কিন্তু ওলের ডাঁটাটা কাটা পাওয়া যায় না, তা সেই কারণে আনতে নিষেধ করছিলাম। তো দেখলাম যে না, খেতে যখন ইচ্ছা করছে কষ্ট করে কেটে নিতেই হবে। তা এগুলো আমরা কেটে নিয়েছি, কেটে সেদ্ধ করে আগের দিন তো রেখেই দিয়েছিলাম বললামই, আর আমি এগুলো করলে আগের দিনই সেদ্ধ করে রেখে দিই, তাহলে পরের দিন রান্না করার সময়টা বেশ সুবিধে হয়। আর ওই দেখো বুয়াই কী বলে নারকেল দেওয়াটা খাবে না, ও নারকেল দেওয়া খেতে পারে না, গ্যাস হয়, সেই কারণে অ্যাসিডিটি হয়ে যায় বলে ও নারকেল ছাড়া খাবে, তাই ঘরে খেতে বসেছে। আমি আবার এখান থেকে তুলে ওই নারকেল ছাড়াটা দিয়ে আসলাম, চিংড়ি মাছগুলো বেছে বেছে দিলাম, কারণ নারকেল দেওয়া খাবে না চিংড়ি মাছ। এবার আমরা আমাদের জন্য নারকেল দিয়ে নেব। তা হয়ে গেল আমার এই রেসিপিটা দেখলে, আর এইভাবেই আমি আজকে রান্না করলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে একটুখানি জানিও, কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমার না সাবস্ক্রাইবারটা বাড়ছে খুব কম, একদম ধীরে ধীরে বাড়ছে, মানে এত ধীরে ধীরে বাড়ছে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। সবার দেখছি আমার সঙ্গে শুরু করে কত বেশি হয়ে গেল, কিন্তু আমার না একদমই বাড়ছে কম। জানি না আর কতটা ভালো করব, কি করব সেটা বুঝতে পারছি না, কি করলে ভালো হবে বুঝতে পারছি না। দেখা যাক কতদূর কি হয়, চেষ্টা তো করে যাচ্ছি। থাকো তোমরা, পাশে থাকলেই পারবো, আমিও চেষ্টা করছি, তোমরাও পাশে থাকো, অবশ্যই পারবো। হয়তো সময়টা বেশি লাগবে, সবার তো আর একই সময় লাগে না। ঠিক আছে, কচ্ছপের গতিতেই এগোই, খরগোশের গতিতে আর এগোতে হবে না। ওলের ডাঁটা এইভাবে রান্না করলাম, একদম ঘেটে দিয়ে রান্না করি আমি। আর আমাদের শ্বশুরবাড়িতে পটল, কাঁঠালের বিচি এই সমস্ত দিয়ে করতো, তা আমি এইভাবেই করি, এইভাবেই করলাম।